নানান স্বাদে চিংড়ি মাছ। হ্যাঁ, নানান সবজি দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর আদা রসুন হলুদ মরিচ সব একসাথে আমি গুলিয়ে রেখেছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। তো আমি আমার মশলাটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে আসছে আর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা জানেন রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। আমি কিন্তু সবটা সময় আর আপনাদের সামনে তুলে ধরিনি। তো যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করেই ভিডিওটা করলাম। তো আমার মাছটা কষানো হয়ে আসছে, এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিটা দিয়ে একসাথে মেশানোর পরে এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছ আর সবজি একসাথে মিশে একটা ভালো ঘ্রাণ বের হয়, সেই পর্যন্ত আমি রান্না করব। যদিও আমাদের লং ভিডিও দেওয়ার কথা প্রত্যেক দিন একটা করে, আমি কিন্তু লং ভিডিও প্রত্যেক দিন দিতে পারি না, কারণ আসলে আমি কিভাবে কি লং ভিডিও বানাবো সেটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, দেখেন আমার রান্নাটা কিন্তু দেখতে চমৎকার লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এর মধ্যে আমি পানি দিয়ে এখন এটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করব। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করতে বসিয়ে রাখবো আর ওইদিকে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিব। কারণ ঘরের যতই কাজ থাকুক না কেন, ছোট বাচ্চা আমি একবার গুছাই বারবার গুছাতে হয়। ঘর দুয়ার বাচ্চারা নোংরা করে রাখে। তো আমি কাজগুলো সেরে এসে আবারও আমি আমার সবজিটা দেখতে চলে আসলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিব। আর আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এই সবজিটা কেমন হয়েছে। নানান রকম চিংড়ি মাছ, নানান রকম সবজি দিয়ে চিংড়ি মাছ, আমার কিন্তু একটু ভুল হয়ে গেছে, আপনারা কিন্তু ক্ষমা করে দিবেন। আমি এখানে বলেছি নানান রকম চিংড়ি মাছ, চিংড়ি মাছ কিন্তু নানান রকম হয় না, চিংড়ি মাছ চিংড়ি মাছই হয়। তো যাই হোক, কেমন হয়েছে আমার রান্নাটা বলবেন অবশ্যই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।